বন্ধুরা, এই দেশের পরম্পরা এতটাই অদ্ভুত ধরনের যে এই পরম্পরা সম্বন্ধে বিস্তারিত জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। যেমন বাড়িতে আসা অতিথিদের শরীর গরম রাখার জন্য তারা তাদের স্ত্রী এবং কন্যাকে সমর্পণ করে দেয়। শুধু তাই নয়, এখানকার তাপমাত্রা এতটাই -ডিগ্রিতে চলে যায় যে কোনো মানুষের পক্ষে এখানে বেঁচে থাকা সম্ভব নয়। এছাড়াও এই দেশের মধ্যে এমন সব বিরল প্রজাতির জীবজন্তু রয়েছে যেগুলো দুনিয়ার আর কোনো দেশে দেখতে পাওয়া যায় না। কি শুনেই খুব আকর্ষিত লাগছে, তাই না? এই মঙ্গোলিয়াদের সম্পর্কে আজকে বিস্ময়কর সকল তথ্য দিতে চলেছি, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘরের মেয়েদেরকে অতিথিদের সমর্পণ করা। বন্ধুরা, এই মঙ্গোলিয়া দেশ এমন একটা দেশ যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরে ভরে রয়েছে, কিন্তু এখানকার প্রধান রীতি বা পরম্পরা এমন অদ্ভুত ধরনের যে আপনারা শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এখানকার অদ্ভুত পরম্পরাটা হলো যে তাদের বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে সেবা আপ্যায়নের জন্য তারা তাদের বাড়ির মেয়ে বা বাড়ির স্ত্রীকে অতিথিদের আয়েশের জন্য সমর্পণ করে দিত। বর্তমান সময়ে এটা খুবই অন্যায় বা কটু চোখে দেখা হলেও তখনকার দিনে মঙ্গোলিয়াতে এই পরম্পরাকে তাদের আলাদা ঐতিহ্য বলে মান্য করত। তখনকার দিনে মঙ্গোলিয়ার মানুষদের ভয়ঙ্কর ঠান্ডার সঙ্গে লড়াই করে থাকতে হতো। তখনকার তাপমাত্রা প্রায় -40 ডিগ্রি পর্যন্ত পড়ে যেত। তাহলে ভেবে দেখুন কতটা ঠান্ডা পড়তো তখন। আর এরকম অবস্থাতে অতিথিদের সেবা আপ্যায়নের সাথে সাথে তাদেরকে গরম প্রদান করার সেখানকার মানুষদের কর্তব্য হয়ে দাঁড়াতো। আর সেই গরম প্রদান করত তাদের বাড়ির কন্যা বা স্ত্রী। এরকম অবস্থাতে তারা তাদের জীবন পর্যন্ত দিতে রাজি ছিল। তাহলে ঘরের কন্যা বা স্ত্রীকে দিতে কেন পিছুপা হবে? তাদের প্রধান উদ্দেশ্য এটাই থাকতো যে কোনো অতিথি যেন ঠান্ডাতে কষ্ট না পায়। অতিথিদের এরকম সেবা তাদের ঐতিহ্য এবং মহান ভাবতাকে টিকিয়ে রাখত। এছাড়াও তারা বিভিন্ন অনুশীলনের মাধ্যমে এই সমস্ত কাজ করে থাকে। উদাহরণস্বরূপ, অতিথিদের সেবা প্রদর্শনে প্রথমে আর্ঘ দিত, যেটা পরম্পরা অনুসারে ঘোড়ার দুধ দিয়ে তৈরি হতো। মঙ্গোলিয়া মানুষদের সহনশীলতা এবং তাদের উদারতা এখনো বিদ্যমান, কিন্তু বর্তমানে এমন বেশ কিছু পরম্পরা আছে যেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। মঙ্গোলিয়ার প্যালিওলিথিক সমৃদ্ধি মরুভূমি। মঙ্গোলিয়ার এই সমৃদ্ধি মরুভূমি চীনের সঙ্গে সংযুক্ত রয়েছে। এই মরুভূমি সমগ্র দুনিয়ার মধ্যে সবথেকে বড় মরুভূমি। প্যালিওলিথিক বিজ্ঞানীদের জন্য এক অসাধারণ জায়গা। এই মরুভূমি প্রাচীন শুষ্ক পরিবেশ এবং গুপ্ত সম্পদের জন্য বড়ই রহস্যময় হয়ে উঠেছে, যার ফলে নানান বৈজ্ঞানিকরা এই রহস্যময় স্থানটিকে বারংবার খোঁজার চেষ্টা করে চলেছে। 1920 সালে গোবি মরুভূমি সমগ্র বিশ্বে প্রসিদ্ধ হয়ে গেছে। এই মরুভূমিতে পাওয়া গেছে প্রাচীন ডাইনোসরের ডিম। নানান রিসার্চের মাধ্যমে জানা গেছে ওটি ডাইনোসরেরই ডিম ছিল, যার পর থেকে সমগ্র বিশ্বের নানান বৈজ্ঞানিকদের সবথেকে বড় রহস্যময় জায়গা হয়ে উঠেছে এই মরুভূমি। এই মরুভূমির মধ্যে রয়েছে প্রাচীন ডাইনোসরের হাড়ের টুকরো, প্রাচীন স্তন্যপায়ী প্রাণী ও প্রাগৈতিহাসিক গাছপালা। গোবি মরুভূমির মধ্যে খুঁজে পাওয়া সবথেকে বিখ্যাত ডাইনোসরের কঙ্কাল, যার নাম হলো ভেলোসিরাপ্টর, যেগুলিকে আপনারা জুরাসিক পার্ক সিনেমাতে দেখে থাকবেন। এছাড়াও এই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়েছে, যার নাম হলো প্রোটোসিনেটপ, একটি ছোট ডাইনোসর যার কোনো শিং নেই। শুধু প্রাচীন জীবাশ্রয়ের জন্য এই জায়গা বিখ্যাত নয়, এর সাথে সাথে রয়েছে অনেক বৈচিত্র্যময় ঘটনা। এছাড়াও এই জায়গায় ডেল্টা থেরিয়ামের মতো প্রাণীর দেহের অবশেষ পাওয়া গেছে। আর এই সমস্ত কিছু প্রাণীর মাধ্যমে এটাই পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই জায়গা বহু প্রজাতির এমন প্রাণী বসবাস করত যা বর্তমানে কল্পনারও বাইরে। খাদ্যরুটি জীবনধারা। মঙ্গোলিয়ার সবথেকে জটিল অংশগুলির মধ্যে হলো খাদ্যরুটি জীবনধারা, যেটা বর্তমান সময়ে ফুলে ফেঁপে উঠেছে। বর্তমানে মঙ্গোলিয়ার 30 থেকে 40% মানুষ এই সুখী জীবনযাপন করে, যেটি খুবই অদ্ভুত এবং প্রাচীন। মঙ্গোলিয়ার ঘোড়া, উট এবং ভেড়ার জন্য এখানকার ফাঁকা সমতল ভূমি দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে। মঙ্গোলিয়ার এই অসীমিত ভূমি জুড়ে অফুরন্ত ঘাস, পাহাড় এবং মরুভূমি ছড়িয়ে রয়েছে। যে সমস্ত
সমস্ত পরিবার ঘুরতে ভালোবাসে তারা সাধারণত মঙ্গোলিয়ার এই সমস্ত স্থানগুলিতে যে কোনো জায়গায় তাঁবু খাটিয়ে জীবনযাপন করে থাকে, যাদের গির বা ইয়াটস বলা হয়। এই কাঠের দ্বারা তৈরি লাঠির খাঁচা এবং ব্যবহার করা পোশাক বা কাপড় দিয়ে তৈরি হয়। এই ধরনের ইয়াটস খুবই কার্যত উপযোগী, কারণ এগুলিকে আলাদা আলাদা গুছিয়ে নিতে কোনো রকমের অসুবিধা হয় না। অবিশ্বাস্য গলার গান। বন্ধুরা, মঙ্গোলিয়ার এই কুমিনাম গলার গান এক অনন্য সঙ্গীত কলার কৌশল বলা চলে, যেটা খুবই আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় সঙ্গীতের ঐতিহ্য। বন্ধুরা, এখানকার গান শুধু গান নয়, বরং বিভিন্ন ধরনের ধ্বনির উৎস। এখানকার একজন একলা গায়ক 1 থেকে 3 রকমের ভিন্ন সঙ্গীতের নোট তৈরি করতে পারে। এই অবিশ্বাস্য ক্ষমতা তারা হাওয়া দ্বারা এবং প্রাণীর শব্দ শুনেই এই ক্ষমতা তৈরি করেছে। সুকুমিকা সংস্কৃতি প্রাচীন মঙ্গোলিয়ার এক গভীর সংস্কৃতি, আর এটির প্রয়োগ কয়েক শতাব্দী ধরে হয়ে আসছে। ইউনেস্কোর মাহাত্ম্যের কারণে এখানকার পরম্পরাকে এক ঐতিহ্যময় গানের স্বীকৃতি দিয়েছে। গানের পদ্ধতিতে ভোকাল কর্ডসকে পাল্টে দেওয়া এবং শব্দকে এমনভাবে ম্যানিপুলেট করা যে তার মাধ্যমে ওভারটোনস উৎপন্ন হয়, যার ফলে এই ধরনের গান কোনো সাধারণ মানুষের পক্ষে গাওয়া সম্ভব নয়। 2টি কুঁজযুক্ত ব্যাকট্রিয়ান উট। ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন যে মঙ্গোলিয়া তার বিস্তৃত ক্ষেত্র এবং বিভিন্ন প্রাণী প্রজাতির জন্য বিখ্যাত, যার মধ্যে 2টি কুঁজযুক্ত ব্যাকট্রিয়ান উটও রয়েছে। আপনারা জেনে অবাক হবেন এই প্রজাতির মাত্র 1000টি উট এখানকার জঙ্গলে বেঁচে রয়েছে, যেটি খুবই বিরল প্রজাতির উট। এই বিরল প্রজাতির উট এখানকার মানুষদের মঙ্গোলিয়ার মরুভূমি পার করিয়ে থাকে। এই ব্যাকট্রিয়ান উট এই কঠোর জলবায়ুর প্রতি অনুকূলই তাদের খুবই আকর্ষিত করে তোলে। তারা 40 ডিগ্রি তাপমাত্রা বা চরম ঠান্ডা সহ্য করতে সক্ষম। এদের গায়ের ঘন পশম সব ধরনের আবহাওয়াকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, আর তাদের পিঠের মধ্যে প্রায় 80 পাউন্ড পর্যন্ত চর্বি জমা হয়ে থাকে, যেটা তাদের জল এবং শক্তিকে সময় বুঝে তাদের শরীরে রূপান্তরিত হয়ে ছড়িয়ে থাকে। এই ব্যাকট্রিয়ান উট শুধু মঙ্গোলিয়ার বিরল প্রজাতির উট নয়, বরং এখানকার সংস্কৃতির প্রতীক হিসাবে গণ্য করা হয়। রাষ্ট্র এই অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণীকে 1000 উটের মহোৎসবে সম্মিলিত করে থাকে, আর এই উৎসব ব্যাকট্রিয়ান উটের উদ্দেশ্যেই করা হয়ে থাকে। এই কার্যক্রমে আপনারা এই উটের প্রতিযোগিতা দেখতে পারেন। এছাড়াও এই মহোৎসবে সাধারণ মানুষ যা যা করে থাকে তা সবকিছুতেই আপনারা ভাগ নিতে পারেন। শীতলতম রাজধানী উলানবাটার। বন্ধুরা, মঙ্গোলিয়ার সবথেকে শীতলতম রাজধানী হচ্ছে উলানবাটার, গোটা বিশ্বে যেটি ইউবি নামে পরিচিত। দুনিয়ার প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা ধরনের শীতের সঙ্গে লড়াই করে থাকে, কিন্তু এখানকার বর্তমান তাপমাত্রা প্রায় -0.4 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায়। এটা খুবই আশ্চর্যজনক, কিন্তু এই ঠান্ডার কারণে উলানবাটার কিছু কিছু ভালো জিনিসও পেয়েছে। মঙ্গোলিয়ার উত্তরে মধ্যভাগে অবস্থিত এই শহরটি সমুদ্রতল থেকে 1350 মিটার উঁচুতে অবস্থান করছে, আর এই ভয়ানক ঠান্ডার কারণ হচ্ছে এই উচ্চতার জন্য। শহরের চারিপাশে পাহাড় দিয়ে ঘিরে থাকার কারণে এই ঠান্ডা আরও বেড়ে ওঠে, বিশেষ করে শীতকালে আরও দ্বিগুণ হয়ে যায়। এবার হয়তো আপনারা ভাবছেন এত কঠোর ঠান্ডাতে তারা স্বাভাবিক জীবনযাপন কিভাবে করে। এই ভয়ানক ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের কাছে খুবই সুন্দর উপায় রয়েছে। তারা পরিবেশের সাথে সাথে অনুকূলভাবে নিজেদেরকে ঠিকঠাক গুছিয়ে নিয়েছে। তারা প্রাচীনকালে সেই সমস্ত বাড়ির মধ্যে বসবাস করত যেগুলোকে গিরেস বা ইয়াটস বলা হয়। এই ঘরগুলো শরীরকে গরম প্রদান করার জন্য একদম উপযোগ্য ছিল। এই গোলাকার আকৃতির ঘর ভেড়ার গায়ের লোম বা পশম দিয়ে তৈরি হতো, যার ফলে ঘরের ভিতরে গরম বা তাপমাত্রাকে ধরে রাখতে সক্ষম হয়। এই ছোট্ট ছোট্ট বাড়ির ভিতরে যে পরিবার বসবাস করত তারা তাদের ভিতরের পরিবেশ গরম করার জন্য একটা ছোট্ট ফায়ার বক্সের মধ্যে লাঠি বা কয়লা দিয়ে আগুন জ্বালিয়ে তাপ উৎপন্ন করত। বাইরের পরিবেশের মধ্যে এত তাপমাত্রা কম থাকা সত্ত্বেও মঙ্গোলিয়ার এই উলানবাটার একটি প্রাণবন্ত রাজ্য। এই জায়গায় দেশের প্রায় অর্ধেক মানুষ বসবাস করে। এখানকার মানুষজন এত কম তাপমাত্রায় কিভাবে বেঁচে থাকতে হয় তার উপায় তারা করে নিয়েছে। গোল্ডেন ঈগল ফেস্টিভ্যাল। প্রতি বছর মঙ্গোলিয়ার পশ্চিমে অবস্থিত আলতাই পর্বতের মধ্যে হয়ে থাকা এই মহোৎসব প্রাচীনকাল থেকে এক ঐতিহ্য বহন করে আসছে। এই মহোৎসবে কাজাক শিকারী এবং স্বর্ণ ঈগলের সাথে বিভিন্ন ধরনের কলাকৌশল প্রদর্শিত হয়।
এই দক্ষ শিকারীদের বারকুচি বলা হয়। এরা তাদের প্রভাবশালী চিল বা ঈগল নিয়ে প্রদর্শন করে থাকে। এরা তাদের চিলগুলোকে লোমড়ি এবং খরগোশ শিকার করার প্রশিক্ষণ দিয়ে থাকে। এই চিল প্রায় 15 পাউন্ডের মতো হয়ে থাকে এবং এদের পাখনা প্রায় 7 ফুট পর্যন্ত বড় হয়ে থাকে। এই প্রতিযোগিতায় সেই সমস্ত রোমাঞ্চক দৃশ্য প্রদর্শন হয় যেখানে এই চিল তার দক্ষতা, দ্রুততা এবং তার নির্ভরতা প্রদর্শন করে থাকে। চিলের দ্বারা এই শিকার দৃশ্যটি সবথেকে আকর্ষিত হয়ে থাকে। এর সাথে সাথে তাদের সৌন্দর্যও প্রদর্শিত হয়। এই স্বর্ণচিল প্রতিযোগিতা শুধু প্রতিযোগিতা নয়, বরং এখানকার প্রাণবন্ত মহোৎসবও বলা চলে। এই সমারোহে পারম্পরিক সঙ্গীত, নৃত্য এবং জটিল কাপড়ও সামিল হয়ে থাকে। দর্শক দেখে থাকে স্বর্ণচিলের কলাকৌশল এবং তাদের মালিকের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক, যেটা বছরের পর বছর প্রশিক্ষণের দ্বারা সম্ভব হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল মঙ্গোলিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে অন্যদেরকে শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই মঙ্গোলিয়া সম্পর্কে বিস্তারিত জানতে পারে। এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে নিচে কমেন্টে জানাবেন। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন।